এইচআইভির চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছেন নোবেল পুরস্কারজয়ী ত্রিশপর জিন এডিটিং টেকনোলজি। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আক্রান্ত কোষ থেকে সফলভাবে এইচআইভির জীবাণু আলাদা করলেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে এই প্রযুক্তির সাহায্যে সফলভাবে এইচআইভির চিকিৎসা করা সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এই প্রযুক্তির মাধ্যমে কাঁচির মতো করে কোষ থেকে এইচআইভির জীবাণু সফলভাবে আলাদা করা সম্ভব হচ্ছে। তবে এই পদ্ধতিতে এইচআইভি আক্রান্তদের সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব কিনা সেটা এখনও পরীক্ষা সাপেক্ষ। এইচআইভি আক্রান্ত ব্যক্তির শরীরে আর জীবাণু থাকছে কিনা সেটা পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা দরকার বলেই মনে করছেন তারা। এখন এইচআইভির চিকিৎসা যে পদ্ধতিতে হয় তার মাধ্যমে সংক্রান্ত থামানো সম্ভব হয়, কিন্তু আক্রান্ত ব্যক্তির শরীর থেকে জীবাণু দূর করা সম্ভব হয় না। ত্রিশপর জিন এডিটিং টেকনোলজির মাধ্যমে কোষ থেকে এইচআইভির জীবাণু আলাদা করা সম্ভব। এইচআইভি চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছেন আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দল। চিকিৎসকদের আলোচনা সভায় এ বিষয়ে সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। তবে একই সঙ্গে জানানো হয়েছে এখনই বলা সম্ভব নয় যে এই পদ্ধতিতে চিকিৎসা করে এইচআইভি আক্রান্তদের সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। তবে এই পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করে যে সাফল্য পাওয়া যেতে পারে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের স্টেম সেল অ্যান্ড জিন থেরাপি টেকনোলজি অ্যাসোসিয়েটেড প্রফেসর ডক্টর জেমস ডিকসন জানিয়েছেন, এখনই এইচআইভির চিকিৎসায় সাফল্য পাওয়া দাবি করা সম্ভব নয়। এ বিষয়ে আরও গবেষণার দরকার। এই অধ্যাপক বলেছেন, এই পরীক্ষার ফলে প্রমাণ হিসেবে দেখানোর জন্য এখনও অনেক কাজ বাকি রয়েছে। ভবিষ্যতে সারা শরীরে থেকে এইচআইভির জীবাণু দূর করার জন্য কোষ নিয়ে আরও পরীক্ষা দরকার। এইচআইভি আক্রান্তদের সারা জীবনের চিকিৎসা চালিয়ে যেতে হবে। ওষুধ বা চিকিৎসা বন্ধ করলেই সমস্যা হবে। খুব কম এইচআইভি আক্রান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এবার কোষ থেকে এইচআইভির জীবাণু আলাদা করা সম্ভব হওয়া আক্রান্তদের সুস্থ করে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।